যদি আল্লাহর ওলির কোনো কেরামতি নাই থাকতো তাহলে কিন্তু এভাবে 3 দিনে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত এই 90 কিলোমিটার সফর আমরা পায়ে হেঁটে কখনো অতিক্রম করতে পারতাম না। আমরা প্রতি বছর ঢাকা জেলা দক্ষিণ থেকে আটরশি বিশ্ব উরুস শরীফে বিশ্ব জাকির মঞ্জুর দরবার শরীফ আমরা পায়ে হেঁটে গরু নিয়ে আমরা আটরশি দরবার শরীফে যাই। এতে করে আমাদের 3 দিন সময় অতিক্রম। আমরা এই 3 দিনে বিভিন্ন স্পট আমরা রাত্রি যাপন করি, আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প থাকে এবং সেই ক্যাম্পে আমরা হচ্ছে খেদমত করে থাকি এবং হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি এবং তরিকতের আমল এবং ওজিফা কালাম আমরা করে থাকি এবং পরবর্তী দিনে কিন্তু আমরা আবারও সেই হাঁটা কাফেলাগুলো শুরু করে থাকি। এই মহতী কাফেলায় অংশগ্রহণ হতে পারে আমরা আমাদের নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ এই যে আমরা যে গরুগুলো নিয়ে যাচ্ছি এই গরুগুলো কিন্তু একজন মহানবীর কদমে যাচ্ছে এবং এই গরুগুলোকে কিন্তু সেই দরবার শরীফে নিয়ে কোরবানি করে লক্ষ লক্ষ মানুষই কিন্তু মেহমানদের করানো হয়ে থাকে। আমাদের যাত্রাপথে আমাদের একদল টিম থাকে যারা আমাদের রাখালদের এবং রাস্তা নিয়ন্ত্রণ করে এবং সদস্যদের তদারকি করে থাকে এবং আমাদের সাথে এক্সট্রা একটা মেডিকেল টিম থাকে যারা আমাদের রাখালদের শুরু করে আমাদের গরুগুলোকে আলাদাভাবে সাময়িক চিকিৎসা প্রদান করে থাকে। যদি কোনো গরু হাতে ক্লান্ত হয়ে যায় অথবা অসুস্থ হয়ে পড়ে আমরা সেই গরুগুলোকে পিকআপ ভ্যানে অথবা ট্রাকে করে আমরা বহন করে থাকি। আমাদের দরবার শরীফের আমাদের যে কাফেলার যে গরুগুলো আছে সেই গরুগুলোর প্রত্যেকের গলায় আমরা এক্সট্রা আলাদাভাবে একটি টোকেন লাগিয়ে থাকি, যে টোকেনের কারণে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সাধারণ গরুর সাথে যদি আমাদের গরুগুলো মিলিত না হয়ে যায় অথবা সহজে যদি আমরা সেগুলোকে চিহ্নিত করতে পারি। আমাদের প্রত্যেক রাখালদের একটি করে আলাদা ইয়েলো কালারের টি শার্ট দেওয়া থাকে, যে টি শার্টের মাধ্যমে আমরা আমাদের রাখালদেরকে রাস্তায় অথবা যাতায়াতের সময় আমরা কিন্তু সহজে চিহ্নিত করতে পারি। আমি মোহাম্মদ হৃদয়, আমি ঢাকা জেলার একজন ছাত্রকর্মীর প্রতিনিধি। আমাদের রাখালে যাওয়ার যে একটা ক্রামত, হুজুর কেবলাজানের যে একটা বিশেষ বড় এটার মধ্যে নিয়ামত আছে, তার সবচাইতে বড় উপলব্ধি করার বিষয় হলো 90 কিলো রাস্তা একজন সাধারণ মানুষ ইচ্ছা করলে কি একটা গরু নিয়ে হাইটে যাওয়া সম্ভব, পশ্চিমকালও সম্ভব না। আমি হৃদয়, আমার বাসা এই জায়গা থেকে মাত্র 1 কিলো রাস্তা, আমি হাইটে গেলে আমি ক্লান্ত বোধ করি, ক্লান্ত হয়ে যাই, যাইতে পারি না। অথচ রাখালে আমি 90 কিলো রাস্তা অনায়াসে হাইটে চলে যাই 2 দিনে 3 দিনে। তাও কত একটা আনন্দ লাগে, ভালো লাগে, মনের ভিতরে একটা আনন্দ ফিল করে। হুজুর কেবলাজানের যে একটা মহব্বত, এটা তো রাখালে গেলে অনুভব করা যায়। আসলে যে আমরা একটা নেয়ামতে আছি, আল্লাহ তাআলার যে একটা সঠিক পথ, এই পথেই দিয়ে আমরা আছি, এটা তো রাখালে গেলে পরিপূর্ণতা বোঝা যায়। আর এত কনকনে শীতের মধ্যে মানুষজন এই রাখালে এত সকালবেলা ভোরবেলা উঠা ফজরের আজান দিলে উঠা যে যাইবো, তার কারণ কি? তারা কে উঠে দেয়, তাই কে যাইতে বলে? এটা হচ্ছে আত্মার মহব্বত, এটাই হুজুরের প্রেম, এটাই হুজুরের মহব্বত। আর এই কারণে হুজুর কেবলাজান দয়া করে বিদায় আমরা 90 কিলো রাস্তা, আমাদের মতো মানুষ যারা বছরে 5 কিলো রাস্তা হাঁটার মতো অভ্যাস নাই, তারাও 90 কিলো রাস্তা হাইটা যাইতে পারে। এটাই আমার হুজুর কেবলাজানের সবচেয়ে বড় মহব্বত। এক কথা নিয়ামত স্বরূপ। কেউ যদি এই গরুর কানে তাদের মনে কোনো নেক আশার যদি নালিশ হিসেবে বলে, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আল্লাহর ওলির উসিলায় আমরা দেখেছি সেই নালিশগুলো আল্লাহর দরবারে কবুল, এরকম অনেক বিরল ইতিহাস আমাদের মাঝে রয়েছে। যদি আল্লাহর ওলির কোনো কেরামতি নাই থাকতো তাহলে কিন্তু এভাবে 3 দিনে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত এই 90 কিলোমিটার সফর আমরা পায়ে হেঁটে কখনো অতিক্রম করতে পারতাম না। আমরা যদি এভাবে হাঁটতে চাই আমরা কিন্তু সহজে 5 কিলোমিটারও হাঁটতে পারি না, কিন্তু এই কাফেলার মাধ্যমে আমরা কিন্তু কয়েক ঘন্টার ভিতরে কিলোমিটারের পর কিলোমিটার অতিক্রম করি।